দাদা পিছন হয়ে তোমাদের চোখে সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। হে ঠাকুর, যত কষ্ট দুঃখ দেবে না, এই কষ্টের মাঝে শুধু তুমি যেন আমায় সইবার শক্তিটুকু দিও। আমি যেন স্বামীকে নিয়ে দেবতা নগরে পৌঁছতে পারি, দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে শিখি। ওই তো
আসি। কাকা, মাগো, ওগো মা, হ্যাঁ কাকা, আমি যে বড় ক্ষুধার্ত মাগো, তুমি আমায় কিছু খেতে দাও না মা। সে কি বলছো কাকা? আমি আর ক্ষুধর জ্বালা সহ্য করতে পারছি না মাগো। কিন্তু তুমি জানো না কাকা, আমার কাছে যে কিছুই নেই যে তোমায় আমি খেতে দেব। জানো জানো, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। তাই তো আমি যে বড় ক্ষুধার্ত, তুমি জানো তোমার কাছে খাওয়ার নেই। এ কি মা, তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী? সে কি বলছো? আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। না, না, না। দাও মাগো দাও, ওটি আমায় তুমি দাও, আমি উদর পূর্ণ করে খাবো। না না কাকা, না। মাগো, তুমি যে চা খেতে চাইছো, এ আমার পক্ষে রয়েছে, সে হয়েছে আমার মিত্র স্বামী। এ কি শোনালে জননী তুমি? কাকা, তোমার পক্ষে রয়েছে ওটি তোমার মৃত্যুর স্বামী। মাগো, তোমার ওই মৃত্যুর স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে জননী? আমি যাবো সেই দেবতা নগরে। দেবতা নগরী? হ্যাঁ কাকা, দেবতা নগরে নিয়ে গিয়ে তুমি কি করবে মা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। হায়রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে মায়ের সন্ধানে আমি খুঁজছি, আর ওই নারী তার স্বামীকে হারিয়েছে বলে দেবতাপুরে যাবে তার স্বামীকে ফিরিয়ে নেওয়ার জন্য। ওগো মা, সত্যি আমি বড় অন্যায় করেছি মা। তাই সন্তানের ন্যায় তুমি আমায় ক্ষমা করে দিয়ে জননী। তোমার স্বামীকে আমি ভক্ষণ করতে চেয়েছিলাম মা। সে কি করছো কাকা? ওরে, প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানের মুখে অন্ন তুলে দেওয়া। তুমি যে একটি বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো, কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে দেবার মতো খাবার নেই কাকা। বেশ মাগো, খাওয়ার যখন তুমি আমায় দিতে পারলে না, তুমি আমায় দু হাত তুলে আশীর্বাদ করে দাও জননী। আমি যেন আমার মাকে খুঁজে পেয়ে মা পাই। কাকা, আমার কাছে একটি বুদ্ধি রয়েছে। কি এমন যুক্তি মাগো? তুমি আমার যুক্তি মতো যদি কাজ করতে পারো, আমার বিশ্বাস তুমি পথ চলতে পারবে। মাগো, তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে। কি এমন কাজ আমায় করতে হবে জননী? আমি সবে মাত্র 2.5 দিনের ছানা, আমার অঙ্গে ডানা বর হয়নি বলে এই সাগরের জল থেকে আমি উঠতে পারছি না। আমি জানি কাকা, তাই তো তোমার যে মুখে তুমি আমাকে মা মা বলে ডাকছো, সেই মুখে যে দেবীর নাম উচ্চারণ করতে হবে। দেবীর নাম? হ্যাঁ, বলো বলো মা, কোন দেবীর নাম আমি স্মরণ করবো? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে এই গঙ্গার জলে সারা অঙ্গে ছিটিয়ে না, দেখবি তোমার সারা অঙ্গে পালক খোঁজাবে। বেশ মাগো, তাই যেন হয়। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার এই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানা পর হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা। তুমি এবার চলতে পারছো। সত্যি মাগো। কিন্তু কাকা, তুমি তো চলতে পারছো, তুমি তো তোমার মাতা পিতাকে ঠিক খুঁজে পাবে, কিন্তু এই হতভাগীর আশা আর পূর্ণ হলো না। আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে কাকা? কি এমন কাজ মাগো? তুমি জানো না কাকা, স্বামীকে নিয়ে সাগরের জলে যখন আমি ভেসে আসি, আমার যে গর্ভধারণের জননী, সেই জননীকে যে আমি জানাতে পারিনি। তাই তোমাকে যে খবর জানিয়ে দিতে হবে মাগো, আমার মায়ের কাছে। কোন ভাগ্য বলে জন্ম নিয়েছিলাম বলে তোমার ভাষা আমি বুঝতে পারছি মা, আমার ভাষা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার মা যে এই কাছের ভাষা বুঝতে পারবে না জন্য। তুমি ঠিক বলেছ। না না না, জানো কাকা, বলো মা। আমি একটি পত্র লিখেছি মান্দাসে বসে, যখন আমি সাগরের জলে ভেসে আসি, এই মান্দাজে বসে আস্তে আস্তে যেন আমি একটি পত্র লিখেছি। তাহলে তুমি সেই পত্রখানা আমার মায়ের বাড়ি দিয়ে আসতে পারবে? সত্যই মাগো, তোমার এই পত্রখানা আমি দিয়ে আসতে পারবো, কিন্তু তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না জননী। বেশ, তুমি যখন চেনো না, আমি তোমায় চিনিয়ে দেবো। বেশ, বলো মাগো।
মায়ের বাড়ি প্রিয় সমাচার ওরে সেজো নাগারে। আরি উড়িয়া যাওরে কাকা জানি নব পত্রয়ং করি দেবে মায়ের বলো মা, কখনই পত্রখানা দেবে না। তুমি আমায় বলে দাও মা। ওগো মায়া মা যখন নাগরিকে যা তখন না দিও কাকা মরে সমা। সে সময় পত্র দিলে কি হবে মা? সে সময় যদি পত্রখানা দাও তাহলে কি হবে জানো? বলো। ওগো না জানি মায়া মা সবে জলে না দিয়া কাকা মা মারা যায়। সে সময় পত্র পেলে তোমার জননী ওই গঙ্গার জলে প্রাণ ঈশ্বর আর কখন দেবে না জানো? বলো মা। ওগো মায়া মা যখন রন্ধনশালায় যায় তখন না দেবে কাকা মরে সমা। কিন্তু মা গো, সেই সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া মা সগেতে আগুনে ঝাঁ দিয়া কাকা মা মারা মা গো, আমি আমার মাকে হারিয়ে যা ব্যথা পেয়েছি সেই ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। তাই সে না হয় মাতৃ হারানো ব্যথা যে সবচেয়ে বড় ব্যথা মা। কাকা। বলো মা গো। তাই আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, তারও পাশে রয়েছে ডালিমের গাছ। মা প্রত্যেকদিন স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় এসে শুকায় খেয়েছে, কারণ সে সময় পত্রখানা দিলে আমার বৌদির কাছে আমার মায়ের সঙ্গে থাকবে, আমার মাকে রক্ষা করতে পারবে। বেশ মা গো, তাই বেশ। তুমি সেই সময় এই পত্রখানা দিয়ে আসবে কাকা। তাই হবে মা। অবিলম্বে তোমার এই হস্তলিখিত পত্রখানি আমায় দাও। আমি এই মুহূর্তে উত্তর গগন পানি উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাবো জননী। তাই তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো মা। তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিতে পারি মা গো, যেন পৌঁছে দিতে পারি। ওই তো যেন সে জায়গা, সেই পত্রখানা নিয়ে গেল গো। না জানি মা জানবার পর হয়তো পাগলেরই হয়ে যাবে। ঠাকুর তুমি আমার মাকে দেখো, আমি যে আশা নিয়ে দেবতানগরে যাচ্ছি, দেবতানগর থেকে ফিরে এসে যেন আমি আবার মা মা বলে ডাকতে পারি। সকল আশাকে নিরাশা করে দিও না মা, ডাক থেকে বঞ্চিত করে দিও না ঠাকুর। তুমি আমায় মা ডাক থেকে বঞ্চিত করে দিও। গতকালকে যে মা বেহলাকে বিবাহ দিয়েছি, আগে তার অষ্টমঙ্গলা দিন। না জানি সে আমার হতভাগী মেয়েটা কি করেছে, তার কথা যে আমার সে বারবার মনে পড়ে। রয়েছে আমার সে বৌমা,
তাদেরকে আমি ডেকে নেব। কোথায় বৌমা? যাই মা। আশীর্বাদ করে বৌমা। বলুন মা, কি জন্য ডেকেছে? বৌমা, গতকালকে যে আমার মা বেহুলাকে বিবাহ দিয়েছি, হ্যাঁ মা। আজই তার অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ। তাই আমার রয়েছে সে দুটি ছেলে, তাদেরকে পাঠিয়ে দেবো মা বেহুলাকে আনার জন্য। বেশ মা, তাই করুন। তাদেরকে ডেকে নাও বৌমা। কোথায় ভাই আলাইলাই? আসছি বৌদি। তবে চরণে প্রণাম মা। আশীর্বাদ করে বাবা, তবে চরণে প্রণাম হয়েছে না? আশীর্বাদ করে বাবা। আচ্ছা বলো তো মা, কি তোমার চোখে জল কি হয়েছে তোমার? বৌদিরা আমার বুঝি তোমায় কোনো কোনো কথা বলেছে? না বাবা। তবে কিসের জন্য তুমি কান্না করছো জননী? তোমরা জানো না বৌমা, গতকালকে যে তোর বোন বেহুলাকে বিবাহ দিয়েছি, আজই তার অষ্টমঙ্গলার দিন। তোমরা কি সব কিছু ভুলে গিয়েছো বাবা? অরুণ বর্মন সিনার নাম, শালবনায় হচ্ছে ওনার বাসস্থান। মা মনসা শুনিতে আসিয়া গান মুক্ত হস্তে করেছে 500 টাকা দান। ধন্যবাদ ধন্যদাতার বলে হারি, আসরে মাঝে করেছেন 500 টাকা বেরি। আমার মা মনসা যেন যায় ভক্তের ঘরে, যায় যেন মমতাময়ের রূপ ধরে, যায় যেন শান্তির ছায়া নিয়ে, ভক্তের ঘরে কোনোদিনও যেন অর্থের অভাব না হয়, এই কামনাই করছি মা মনসা সমাজস্থলে। জয় গুরু নমস্কার। কিন্তু মা, এই অষ্টমঙ্গলার দিনে মায়ের চোখের জল ঝরা যে ঠিক নয়। তাই সত্যি সত্যি যদি আজকে অষ্টমঙ্গলার দিনে আমরা বাজার থেকে মিষ্টান্ন নিয়ে এসেছি, তাই বিলম্ব না করে অবিলম্বে দুটি ভাই ছুটে যাবো সেই চম্পলার অভিমুখে। আমাদের বোন এবং বোন জামাইকে সঙ্গে করে নিয়ে আমরা আমাদের উজানিতে ফিরে আসবো। সত্যি বলেছো বাবা। জানো বাবা, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে। সে মা বেহুলাকে বিবাহ দেওয়ার পরে আর যেন আর মনটা কিছুতেই ভালো লাগছে না বাবা। জানি মা জানি, শুধু তোমার মন ভালো নয়, আমাদেরও তো বেহুলার জন্য চিন্তা হয়। যে দেখো বেহুলার সখী সাথী সবাই যেন শুধুমাত্র বেহুলার জন্য মলিন বদনে আছে। কিন্তু আমরা বেহুলার আপন জন হয়ে যদি ভেঙে পড়ি বেহুলার জন্য, বলো তো জননী, বেহুলার সখী সাথীদের কে বোঝাবে, কে তাদের সান্ত্বনা দেবে? আমি বলছিলাম তুমি ঘরে থেকো, বৌদিরা তো আছে, আর আমরা ছুটে যাচ্ছি চম্পকনগরে লক্ষিন্দর বেহুলাকে এই অষ্টমঙ্গলার দিনে আমরা দুই ভাইয়ে নিয়ে আসবো আমাদের কাছে। বেশ বাবা, বেহুলাকে সঙ্গে করে নিয়ে এসো। কেমন? বেশ। বেশ বৌদি, হ্যাঁ ভাই, তোমরা মায়ের খেয়াল রেখো। তাই হবে। আসি আসি বৌদি, চলো দাদা। মাকে যত্ন নেবে কেমন? মা যেন কোনো সময় দুশ্চিন্তা না করি। ঠিক আছে মা। বৌমা, আপনি আর ওইভাবে অধৈর্য হবে দেখো বাবা, আমার সে আলাই দোলাই মা বেহুলাকে আনার জন্য তারা ছুটে চলে গিয়েছে। হ্যাঁ মা, তবু যে মনটা আর কিছুতেই ভালো লাগছে না বৌমা। আপনি আর দুশ্চিন্তা করবেন না মা। চলুন আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ বৌমা, তাই চলো। বৌমা, হ্যাঁ মা, দেখো না, সে অদূরে কাকটা যেন কেন খা খড়বে ডাকছি বৌমা। তাই দেখছি আমি। ওরে ওরে কাকা, তুই যদি শুভ খবর নিয়ে আসিস তবে গিয়ে বসবি কাঁচা ডালে, আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস গিয়ে বসবি শুকনো ডালে। সে কি? সেই কাকা যে সেই শুকনো ডালে গিয়ে বসেছে, তাই কোনো অমঙ্গল ছায়া নয় তো? কি পেয়েছিস রে? শ্বেত কাকা জানো, একটা পত্র ফেলে চলে গিয়েছে। পত্র? হ্যাঁ, কার পত্র রে? আমি ঠিক বুঝতে পারছি না, দেখো। আরে হতবাকি, বুঝতে পারলি না? না।
এ যে আমাদের বোন বেহুলার পত্র। বেহুলার পত্র? হ্যাঁ, দেখি তো কি আছে এর মধ্যে লেখা। সে কি এত বড় সর্বনাশ হতে পারে না, সেই হতভাগী এত বড় সর্বনাশ হতে পারে না। কেন, কি হয়েছে? এই কথা আমি আমার মাকে বলতে পারবো না। এই কথা যদি মাকে বলি, মা শোনার পর স্থির থাকতে পারবে না। তাহলে বলা যাবে না। হ্যাঁ, আমরা এই কথা মাকে বলবো না। বৌমা, হ্যাঁ মা, বলো তো মাগো কি পেয়েছো? একটা পত্র পেয়েছি মা। পত্র? হ্যাঁ, কার পত্র পেয়েছো বৌমা? আমাদের বোন বেহুলার পত্র। মা। বেহুলা? হ্যাঁ, ওই সে একা কি করে পেলো? সেটা আমি জানি না মা। আচ্ছা বৌমা বলো তো, হ্যাঁ মা, আজ ওই পত্রটি এমন কি লেখা রয়েছে আমায় পড়ে শোনাবি বল? বেশ মা। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খুশিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিবারে, তৃতীয় প্রহরে গেল মোর রন্ধন করিবারে। দেখেছেন মা, বৌমা, হতভাগী শ্বশুরালয়ে যেতে না যেতেই রন্ধন করেছে। রন্ধন করেছি? হ্যাঁ মা। তারপর কি লেখা রয়েছে বৌমা? তারপরের কথা শুনতে চাইবেন না মা। কেন বৌমা? এই কথা যে আমি বলতে পারবো না আপনাকে। কেন বৌমা, কেন? এই কথা যদি আপনাকে বলি, আপনি যে স্থির থাকতে পারবেন না মা। তুমি আমায় একটিবার শোনাও, আমি স্ত্রী হয়ে থাকতে পারবো বৌমা গো? মা, বলো। আপনি মানবেন না মা। আমি তাহলে বলছি মা। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালিয়া নাগে। সে হতভাগের মেয়েটা আমার এত বড় সর্বনাশ হতে পারে না বৌমা। আরো লেখা রয়েছে মা। তারপর কি লেখা রয়েছে বৌমা বলো আমার? সেই মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি আমি অবনার সাগর জলে। বৌমা, তুমি আমায় কি শোনালে বলো? সে কথা শুনে যে আমি আর স্থির হয়ে থাকতে পারি না বৌমা। মা, বৌমা গো, দেখো দেখো, সে অদূর হইতে আমার বেহুলাই আমায় মা মা বলে ডাকছে। বেহুলা, তোমায় সে অমরার সাগরে জলে ভাসতে হবে না মাগো। এই হতভাগীর মায়ের কাছে একটিবার ফিরে আয়। বেহুলা! হবেন না মা। ওই আমায় কাঁদা। আলে মা বেহুলা। গোবিন্দ বয়সে ওই আমায় কাঁদা। আলে মা বেহুলা, গোবিন্দ বয়সে। এই হতভাগীর মায়ের কাছে আপনি চিন্তা করবেন না মা। আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র মেয়ে। সে মা বেহুলার এত বড় সর্বনাশ হয়ে গেল বৌমা। আপনি চিন্তা
গিয়েছে মা বেহুলার আনার জন্য, তারা মা বেহুলাকে নিশ্চয় ফিরে নিয়ে আসবে। এইভাবে অধৈর্য হবেন না। একটু বিশ্রাম করবেন। তাই চলো বৌমা। লক্ষ্য ওই তো আমার বৌমা লখাইকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে উজানের দিকে ধাবিত হয়েছে। যেও না বৌমা, আরে সাগরের জলে ভাসতে ভাসতে উজানের দিকে যেও না, ফিরে এসো, ফিরে এসে শুধু একটিবার বাবা বাবা বলে ডাকো। ওই তো আমার পাখি দুটি আজ ভেসে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। এসো, এসো বৌমা, তোমরা ফিরে এসো। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। চিনলাম না রে, অনেক রাত চিনলাম না রে, অনেক রাত সে তনি দরিয়া। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। কোথায় ফিরে এসো। আয় রে আমার দারুণ বিধি, আয় রে আমার দারুণ বিধি। এ ছিল কপালে আমার, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। আমার ভেসে ডোবে রবি উঠে চাঁদ, দিন চলে যায়। কত স্মৃতি বুকে নিয়ে শুধু হতাশ হয়। ওই দেখো পূব দিকে সোনার রবি উঠছে, পাখি ডাকছে, বায়ু মনে নানা ভুল ফুটছে। হায় রে ভাগ্য, নিয়তি জ্ঞান মাত্রতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। সব পেয়েও সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। চলো দাদা, আর কিছু দূর পথ অগ্রসর হয়ে গেলে আমরা চম্পকনগরে পৌঁছে যাব। কিন্তু দাদা, একটি কথা বলবো তোমার ভাই। এই চম্পকনগরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমি একই দর্শন করছি।
চম্পকনগরের বদনে কারো যেন হাসি নেই, সবাই যেন নীরব নিস্তব্ধ মলিন বদন হয়ে বসে আছে। বলেছিস ভাই, কেমন যেন সারাটা চম্পকনগর নিঝুম হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রথম আছি কথোপকথন না বলে চল না আমরা ভিতরে গিয়ে প্রবেশ করি ভাই। আমি ঠিক বুঝতে পেরেছি দাদা, আমি ঠিক বুঝতে পেরেছি। আর চম্পকনগর ঈশ্বর চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্রের বিবাহ বলে কথা, হয়তো তারা মহা আনন্দে মহা উল্লাসে আনন্দ করেছে বলে আজ সবাই নীরব নিস্তব্ধ হয়ে আছে। বলেছিস তাই তো চলো আমরা তাহাই মহাশয়ের কুটির প্রাঙ্গণে গিয়েই আজ আমরা সবকিছুই বুঝতে পারবো। এসো। এই তো সেই তাহাই মহাশয়ের রাজপ্রাসাদ। ডেকে দেখ ভাই, ডেকে দেখ তাহলে মশাই নাম। একটিবার ডেকে দেখি। তাহাই মহাশয়, তাহাই মহাশয়। কে যেন তাহাই মহাশয় বলে, মনে হচ্ছে অতীব পরিচিত কণ্ঠেশ্বর। না জানি আলাই দুলাই হয়তো এসেছে, লাখায় তো নেই, বৌমাও তো নেই, সম্মুখে গিয়ে কে দাঁড়াবে? দাদা সারা দিচ্ছে না কেন? আমাকেই যেতে হবে। আরেকবার ডেকে দেখ। বলি তাহাই মহাশয়, তাহাই মহাশয়, একটিবার দরজা খুলুন। কে বাবা তোমরা? আদর থেকে তাহলে মহাশয় বলে ডাকছো তোমরা কে? আমরা আমরা আলাই দুলাই। আলাদুলাই, আলাদুল তোমরা এসেছো, আশীর্বাদ করি বাবা তোমরা চিরসুখী হও। এসো বাবা, এসো, চলে এসো। তাহাই মহাশয় একটি কথা বলবো? বলো বাবা, বলো। এই কয়েকদিনে আপনি আমাদেরকে চিনতে পারছেন না? জানো বাবা, বুড়ো হয়ে গেছি তো, তাই চোখে চোখে ঠিক দেখতে পাচ্ছি না। কি বলছেন তাহাই মনে মহাশয়? কিছু করো না বাবা, আমাদের চিনতে পারি বলে মনে কিছু করো না রে। না 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 না, আমরা কিছু মনে করছি না, কিন্তু আপনি এভাবে পাগলের বেশে কিসের জন্য বসে বসে কান্না করছেন? আমি কাঁদছি, আমি কাঁদছি আলাদুলাই না রে, আমি কি কাঁদতে পারি? আমি কাঁদিনি বাবা, তাহাই মহাশয় আমি কাঁদিনি রে। আপনি যতই বলুন না কেন, আমার মন বলছে আপনি আপনার বুকের মাঝে কোনো কোনো কিছু লুকিয়ে রেখেছেন, যা আমাদের কাছে প্রকাশ করতে চাইছেন। আপনার চোখ বলছে, আপনার মুখ বলছে, আপনার ভাষা বলছে যে আপনি হয়তো আমাদের কাছে কোনো কিছু লুকাতে চাইছেন। কি বলছিস? আমাদের বোন কি আপনাকে কোনো কটু কথা বলেছে? আলাইদুল্লাহ, যাকে আমি আমার এই গৃহের লক্ষ্মী করে নিয়ে এসেছি, সে কি আমায় কটু ভাষা বলতে পারে বাবা? তাহলে কতকাল হলো বিবাহ, আজকে আনন্দ উৎসব হওয়ার কথা, কিন্তু আপনি এভাবে মলিন বদনে কিসের জন্য কান্না করছেন? আলাইদুল্লাহ, আজ তোমরা মেলিনীর ভার হস্তে ধারণ করে মহানন্দা যে চম্পকনগরে পদার্পণ করেছ, বলতে পারিস বাবা কেন আছে চম্পকনগরে রাজপ্রাসাদে পদার্পণ করেছিস? তাহলে মশাই, আমরা এসেছি মেলনের ভাণ্ড নিয়ে। আজ যে আমাদের ভক্তি, আজ যে হচ্ছে অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে আমি ভগ্নী বেহুলাকে লক্ষিন্দরকে নিয়ে যেতে চাই আমাদের উজানির লক্ষ্যে। আলাইদুল্লাহ, তোমাদের আশা আর পূর্ণ হলো না রে। এ কি বলছেন তাহাই মহাশয়? হ্যাঁ, আমি সত্য বলছি, তোমাদের আশা পূর্ণ হলো না। কিন্তু কেন? সে মেলিনের ভাতটা হস্তে ধারণ করে তোমরা এসেছো, ওই মেলিনের ভারের মিষ্টিগুলো কে খাবে তোমরা বলতে পারো? আমার যে আর কেউ নেই বাবা। কেউ নেই মানে? আমার ভগ্নিপতি রয়েছে, আমার বোন বেহুলা রয়েছে। আমরা নিজের হাতে বেহুলাকে মিষ্টান্ন খাওয়াইয়ে আমরা নিয়ে যাব। তাহলে মশাই, হ্যাঁ তাহাই মহাশয়, জানেন আমাদের বোন বেহুলা ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। আমরা কোথা থেকে এলে বলতো, দাদা আমার জন্য তোমরা মিষ্টান্ন নিয়ে এসেছো। তাই তো এই মেলনের ভারখানে যদি একটিবার বেহুলা আমাদের কাছে দেখতে পায়, হতভাগী যে কত খুশি হবে। আলাইদুল্লাহ, আজ আমি আমার সত্যি কথাটা তোমাদের কাছে প্রকাশ করব। বিবাহের পর লক্ষ্মী নারার বৌমাকে আমি দিয়েছিলাম লৌহ বাসরে ঘরে।
লৌহবাসরের চতুর্থ প্রহরে আমার পুত্র লক্ষ্মীন্দরকে তোমাদের ভগ্নিপতিকে দংশন করেছে পত্তার কালিয়া নাকি। কি শোনালেন তাহলে মশাই, কি শোনালেন আপনি? আমাদের আমাদের ভগ্নিপতি অর্থাৎ লক্ষিন্দরীকে সর্পদংশন করেছে। সত্য বাবা। আর যার জন্য আপনি ঘরে বসে কাঁদছেন। না, আমার বিশ্বাস হয় না দাদা। আজকের দিনে যদি তাই হতো, এতক্ষণে বোন বেহুলা দৌড়ে এসে আমাকে বলতো, গো দাদা আমার কপাল ভেঙেছে। আপনি ডাকুন না, ডাকুন আমার বোনকে ডাকুন। এই বেহুলা, বেহুলা তুই চলে আয়। ওকে দেখো না বাবা, তোমাদের বোন আর তোমাদের কাছে আসবে না। ও তো আমার রাজপ্রাসাদে আর নেই। এই আমাদের বেহুলা রাজপ্রাসাদে নেই? না বাবা। কেন, কোথায় গেছে সে? প্রতিব্রতা সতী নারী, স্বামী প্রাণে মারা গিয়েছে বলে স্বামীকে ফিরে পাবার আশায় মৃত স্বামীকে বক্ষে ধারণ করে কদিনের বৃক্ষের মান্দাজে করে ভয়ঙ্কর সাগরের জলে সে ভেসেছে। কি বললেন আপনি তাহলে মশাই? আমাদের যে অষ্টম বছরের নাবালিকা, সেই কোলার ভেলাতে বসে সাগর চলে। বাহ বাহ, তাহলে মশাই ভালো। একটু অবাক হয়ে যাচ্ছি আমি। এই বিচারক আপনি, আপনি কি ভুলে যাচ্ছেন এই জগতের জাগতিক নিয়ম রয়েছে যে কোনো ব্যক্তি যদি মরে যায় তাহলে তাকে শ্মশানে তার সৎকর্ম করতে হবে। আর আপনি আপনার সন্তানের সৎকর্ম না করে সাগর জলে ভাসিয়ে দিয়েছেন, আর তার সঙ্গে একটা জল জ্যান্ত প্রাণও ভাসিয়ে দিয়েছে। আপনার কন্যা যদি হতো, আমাদের কন্যা হয়ে যদি আপনার কন্যা হতো, আপনি কি পারতেন এইভাবে সাগর জলে ভাসিয়ে দিতে? আপনি মানুষ না। আপনাকে তাহলে বসায় বলতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ওরে জানিস, সে যদি আমার বৌমা না হয়ে আমার কন্যা হতো, হস্তবত লৌহ শৃঙ্খলে বন্ধনে করে আমি তাকে আমার রাজ প্রাসাদে আটকে রাখতাম, কিন্তু পারিনি। কেন জানিস? কিসের জন্য? সে তো আমার কন্যা নয়, সে আমার পুত্রবধূ। তাই আমি মায়ার বাঁধনে মা বেহুলাকে বেঁধে রাখতে পারিনি। বাবা, পারলে তোমরা আমাকে ক্ষমা করো, আমি পারিনি। তাই মশাই, আপনি তো উপযুক্ত বিচারই করেছেন। একদিন আপনি আপনাদের উচ্চারিতে গিয়ে উচ্চস্বরে উচ্চারণ করতে বলেছিলেন যে সুখ নাকি স্বর্গে নেই, তার চেয়ে অধিক সুখ আপনার এই সোনার চক্করে আছে। আপনি তো বিচারক, আপনি উপযুক্ত বিচার করেছেন। তাই মশাই, আমি জানি আপনার পুত্রকে সর্পে দংশন করেছে, কিন্তু একটি মৃত মানুষকে সাগরের জলে ভাসিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা হয় না। কিন্তু তবে মশাই, ওকে বলুন না আমার এই অষ্টম বছরের নাবালিকাকে সর্পে দংশন করে আপনি তাকে কোন প্রাণে ভাসিয়ে দিলেন? তাই মশাই, বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি মা বেহুলাকে ভাসিয়ে দিতে চাইনি। মা বেহুলার সতীত্ব দেখে তার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত হয়েছিলাম বলে আমাকে বাধ্য করেছে সাগরের জলে ভাসিয়ে দিতে। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা। তাই বলে আপনি এত বড় একটা পাষাণ হয়ে গেলেন? আমরা তো রয়েছি তার দুটি দাদা, বিয়েতে রয়েছে আমাদের পিতা মাতা। আপনি একবারও আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারলেন না? তাহলে বসাই ভাই স্থানে সময় বার না করে আমাদের যে
বোন ভেসে যাচ্ছে। ওরে সে তো নাবালক, সে ভুল করেছে, আমরা তো সেই ভুলের পথে পা বাড়াতে পারি না। চলো ভাই, তুমি ঠিকই বলেছো দাদা। ফিরে আসবো। আমি মনে মনে স্থির করেছিলাম 10টি নয় 5টি নয় একটি মাত্র বোন আমাদের বড় সুখে থাকবে, কিন্তু হতভাগের কপালে যে এত সুখ লেখা ছিল আমার জানা ছিল না। তাই মহাশয়, আজ আমরা ক্রোধে বসে হয়তো আপনাকে অনেক কটু কথা বলেছি গো। দোলাই, পারবেন না আমাদের আপনি ক্ষমা করতে? তোমরা আমার সন্তান সম, আমি কি তোদের ক্ষমা না করে থাকতে পারি? তোমরা তোমাদের বোন বেহুলার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ওজনের দিকে ধাবিত হবে। তোমরা যদি তোমাদের বোন বেহুলাকে ফিরিয়ে আনতে পারো, ওই মা লক্ষ্মীকে একটিবারের জন্য আমার রাজপ্রাসাদে আনতে পারবে না বাবা? পারবো তাই মহাশয়। আমি শুধু শেষবারের মতো মা বেহুলাকে একটিবার দেখবো। পারবো তো ভাই, তাহলে মশাই বেহুলাকে ফিরে আনবই। আর যে আপনি এখন কান্না করছেন না, আপনার চোখের জল যদি সত্য হয়ে থাকে, আমাদের ভক্তি যদি নিজের সেই ইচ্ছাতে সাগর চলে ভেসে যায়, তাহলে তো বড়ই ভালো। আর যদি শুনি যে বেহুলাকে আপনি নিষ্ঠুর নির্মম ভাবে সাগর চলে ভাসিয়ে দিয়েছেন, তাহলে বেহুলাকে নিয়ে আসবো, আর বেহুলাকে আপনার প্রাসাদের বাহিরে দাঁড় করে রাখবো, আর দেখাবো শুধু আপনার চম্পা, সারাটি চম্পা নগর আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। আর সেই ছাই দেখাবো বেহুলাকে। চলে আয় ভাই দুলায়। আসি তাই মহাশয়। বড় আশা ছিল গো। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনার আশীর্বাদে বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আবার এসে আপনার চরণের সম্মুখীন হব। আর যদি আসতে না পারি, তাহলে আমাদের এই চোখের জলে সারা জনমের মতো সম্পর্ক মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে দোলাই চলে গেল, আলাই দোলাই চলো চম্পকনগরের রাত প্রাসাদ থেকে বৈমুখ হয়ে চলে গেল। আজ তাদের সমস্ত আশা সব ব্যর্থ হয়ে গেল, শুধুমাত্র ওই কানের জন্য। আরে কানে কত লক্ষ্মী মদ গ্রাস করেছিস, কিন্তু চেরা চম্পকনগরের অধীশ্বর এবার পীর মতো অটল, শত আগেও সে ক্ষত বিক্ষত হয় না। জেনে রাখি, চম্পকনগরের ঘর কাম্বর চন্দ্রমতী সদন হেমতাল লইয়া হাতে দিবানিশি ঘড়ি, ওই বেদিকালী অন্বেষণ প্রতি ঘরে ঘরে করি। একবার যদি দেখা পাইতাম তারে, মারিব হেমতালের বাড়ি, সে না বাঁচিবি আর। আমি বাবা বাউতি, চম্পকনগরে হবে মোর পরম কৌতুকে বসতি। ভাই আর দেরি না করে ছুটে আয়, আমরা যাই যাই যাই। বেহুলা! কিন্তু দাদা, আমরা যদি এমনি ভাবে যাই, হয়তো বোনের সাক্ষাৎ পাবো না গো। তবে তাই তো বলছিলাম, চলো আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে বেহুলাকে ডাকবো। ওই হতভাগী যদি আমাদের ডাক শুনতে পায়, নিশ্চয়ই সাড়া দেবে। চল ভাই চল। ওরে ওরে প্রথম আছে, আরে একটুকু দেরি করে যাবে না। চল আমরা দু ভাইয়ে ছুটে যাবো, বিয়ে করে হোক না কেন বেহুলাকে নিয়ে আসতে হবে, নইলে যে মা ওইদিকে বেহুলার জন্য কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। ওরে মাকে সান্ত্বনা দেবার ভাষা আমরা যে দুজনে হারিয়ে ফেলবো ভাই। তুমি ঠিকই বলেছো দাদা। ভাই চল। ভাই ডাকো, বোন বেহুলা। ডাকো দাদা। ও
কোলে ডাক নাই একবার দাদা বলে রে আই বেহুলা আই রে কোলে ডাক নাই একবার দাদা বলে রে ইয়োবো বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে দাদা তুমি ডাকো না আরো একবার উচ্চস্বরে ডাকো তাকে আমাদের ডাক মনে হয় এখনো শেষ হয়নি। বেহুলা ওই তো যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে দাদা তুমি আর একটি বারে ডাকো বেহুলা যে আমাদের রাজনন্দিনী সে আজ নদীর জলে পাগলে কেন রে বেহুলা একবারও কি দাদাদের কথা তোর মনে পড়লো? মনে পড়ছে আরো পাইছি ওরে হতভাগী তোকে যে আমরা এরূপে দর্শন করবো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি এই রূপ দর্শন করার পরে আমরা কেন বেঁচে আছি দাদা ইচ্ছে বিধির লিখন সে লিখনকে কেউ কোনোদিনও খণ্ডাতে পারে না জানি না কি এমন কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম এই পৃথিবীর বুকে যে সেই দিন সুন্দর করে বিধাতা লিখেছিল আমার কপালে সেই লিখনে লিখেছিল বলেছে তো আজ আমার এই অবস্থা ওরে যা হওয়ার তা তো হয়ে গেছে। আজ তুই সাগর জলে ভেসে গেলে তুই কি তোর মৃত্যু প্রতীকে ফিরে পাবি বল? আয় আমার বক্ষ মাঝে আয়, তোকে কোলে করে মায়ের কাছে নিয়ে যাবো বল। সে কখনো হতে পারে আজ না। পাগল হয়ে যাবে। আমি যে যেতে পারবো না আর আমি যেতে পারবো না মায়ের কাছে কিন্তু বেহুলা আমরা তো তোকে সাগরের জলে ভেসে দিতে যেতে পারবো না রে জানিস আমরা মাকে কথা দিয়ে এসেছি তোকে আমরা গৃহ মাঝে ফিরে নিয়ে যাব আমরা জানি তোর শাশুর শ্বশুর ঠাকুর নিত্যই হতে পারে কিন্তু আমরা তো তোর দাদা রে আইব চল চল আমাদের সঙ্গে ফিরে চল না আমি যেতে পারবো না ফিরে আমি ফিরে যেতে পারবো না কি তাহলে চিস্তি বেহুলা, তুই ফিরে যেতে পারবি না? চার কলে পিঠে এতদিন বড় হলে সেই দাদাদের কথা অবাধ্য করছিস। ওরে মনে পড়ে না তোর এই দাদার কথা? সেই দাদার পিঠে না চললে তোর কোনোদিনও খেলা হতো না। সে ঘোড়া সেজে তোকে পিঠে নিয়ে ঘুরতো। আজ সেই দাদাকে তুই বলছিস আমি যেতে পারবো না? আমি পারবো না হ্যাঁ আমি পারবো না আমি জানি বেহুলা তোর স্বামীকে হারিয়ে তোর প্রতিব্রত হয়েছে
তুই পাগল হয়ে গেছিস। ওরে বল, তুই কোনোদিনকে শুনেছিস যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিনই ফিরে আসে? কোনোদিনই ফিরে আসে না। কেন ফিরে আসে? তবে সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে এনেছিল? সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরে আনতে পারে, আমি কেন পারবো না? মহারাজের সঙ্গে তাদের সঙ্গে তুই তোর তুলনা করছিস ভগ্নি। ওরে তাদের সঙ্গে তুই তোর তুলনা করিস নি। না না না, কেন আমি তুলনা করবো না? যেদিন হস্তে তুলে দিয়েছিল অষ্টমন্ডল ওর গলায়, সবাই ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাটছিল, আর আমি সিদ্ধ করে দিয়েছিলাম। সেই দিনের কথা কি ভুলে গেছিস? কিন্তু তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, তোকে যে আমরা বড় সুখে রাখবো রে। হ্যাঁ, কি এমন সুখ আছে দাদা? কি দিব জানিস? ও ফিরে চলো ও মোদের ঘরে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। আরে ফিরে চলি, ফিরে চলি মনি রে, ওরে মায়ের দুলালি। আরে ফিরে চলি, ফিরে চলি মনি রে, ওরে মায়ের দুলালি। তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আমরা কি দিয়ে সাজাবো তোকে জানিস? কি দিয়ে সাজাবে দাদা? ইয়া ওরে সিঁদুর মুছিয়া বনি রে, তোরে চন্দনে সাজাবো। ওরে শঙ্খের বদলে সোনা, সোনার বালা কিনে দেবো। জানিস বেহুলা, যে নারীর স্বামী মারা যায়, তার ললাটে যে আরে সিঁদুর মানায় না রে, তার হস্তে আরে শঙ্খ মানায় না। তাই তো সিঁদুর মুছে দিয়ে তোকে আমরা চন্দনে সাজাবো, আর ওই শঙ্খের বদলে তোকে সোনার বালা কিনে দেবো। কিন্তু দাদা, যদি আমি দেবতার নগরে যাই, আমি যে আমার স্বামীকে ফিরে পাবো, স্বামীকে ফিরে পাবো, সে আশা ছেড়ে আমি কি করে মায়ের কাছে ফিরে যাই? কিন্তু আমরা স্বামীর বদলে কি দেবো জানিস? ওই না স্বামীর বদলে সোনা, সোনার পুতুল কিনে দেবো। জানিস বেহুলা দাদা, ওই স্বামীর বদলে তোকে সোনার পুতুল কিনে দেবো রে। তাই বুঝছি, আমি তোমাদের সঙ্গে যেতে পারি, তবে তোমাদেরকে কথা দিতে হবে যে স্বামীর বদলে যে স্বর্ণ পুতুল দেবে আমায়, সেই স্বর্ণ পুতুল কি আমায় একটিবারের জন্য বেহুলা বলে ডাকবে? না, সে কোনোদিন ডাকবে না রে। কিন্তু
যে স্বামী তোর মারা গেছে সেও তো তোকে ডাকবে না। কিন্তু আমি যদি দেবতানগরে যাই, সেই স্বামীকে তো আমি ফিরে পাবো। তাহলে আজকে দিনে আমার আশাকে আর নিরাশা করে দিও না দাদা। জীবনে তো আমি কিছুই পেলাম না, না পেলাম স্বামীর সঙ্গে একটি নিশি কাটাতে। বল না দাদা। বেশ, তুই যখন আমাদের সঙ্গে ফিরে যাবি না, আর তোকে বাধা দেব না রে। কিন্তু চেয়ে দেখ, তোর বদলে খানা দেখে মনে হয় তুই কতদিন কিছু খাস নি। আমরা যখন চম্পলাই তোকে আনতে যাই, এই মা তোর জন্য মিলনের বারখানা সাজিয়ে দিয়েছে। একটি বার সাগরে কিনারে আইতো বোন, আমরা দুটি ভাই সারিবদ্ধভাবে বসে তোর বদলে মিষ্টান্ন তুলে দেব। তুই তুই সেবানি করবি না দাদা। আয় বোন আয়, আমি কাছে ওই মায়ের দেওয়া মেলুনিকে আমি খেতে পারবো। এই মায়ের দেওয়া মেলুনিকে তুই গ্রহণ করবি না? না দাদা। এ কি বলছিস? যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, যে মায়ের স্তন দুগ্ধ পান করে তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, আজকে সে মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিলি বোন। তাছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু বলতে পারিস তাহলে এই মেলনি আমরা কি করব? সুন্দর করে ওই চাপা গাছে এনে নিচ্ছি দি, সুন্দর করে চাপা দিয়ে রেখে দে। সেদিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেদিন আমরা দুজনে মিলে ওই মেলনি খাবো। সেই মেলনি আমার অপেক্ষায় থাকবে, সে কোনোদিনও নষ্ট হবে না। কি বলছিস বেহুলা? হ্যাঁ দাদা। যে মায়ের দেওয়া মেলনির ভাণ্ডকে তুই অপমান করতে চাইছিস, অপমান করছিস আমাদের মায়ের দেওয়া মেলনি ভাণ্ডকে। ওরে ওরে, মা তোকে কত আদর যত্ন করে আমাদের হাতে তুলে দিয়েছে মেলনি ভাণ্ড, আর সেই মেলনি ভাণ্ডকে তুই অপমান করছিস। ঠিক আছে, আমি আমি স্পষ্ট বুঝতে পারছি বেহুলা, তুই আজকের দিনে যখন তুই মায়ের মেলনকে তুই ফিরিয়ে দিলি, আজ আমি তোর দাদা হয়তো অভিশাপ করছি। হ্যাঁ হ্যাঁ, তুই তোর মেদবতীকে নিয়ে ভাসতে ভাসতে যে দেবপুরে গিয়ে তোর স্বামীকে ফিরেও পাস, কিন্তু এই অন্যের জন্য একদিন তোকে চোখ চোখে শাস্তি হবে। দাদা, আজ আমার এই দুঃখের দিনেও আমার সঙ্গে দিতে পারলি না দাদা। এই জন্যই বলেছিল মা সেই দিন, বেহুলা বিদায় নিয়ে যাচ্ছিস, আজ থেকে হয়ে যাবে তুই পর। আমি বড় হয়ে গেছি বলে আমার এই দুঃখের দিনেও আমরা ওই অভিশাপ করলে, অভিশাপ আমি করতে চাই। তুমি অভিশাপ করেছো দাদা, তোমার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। আমি অভিশাপ করতে চাইনি, কারণ বড়দের অভিশাপে আশীর্বাদ লুকিয়ে থাকে। যদিও আমি যোগিনীর বেশে ফিরে আসবো, চোখ ছাড়া যে যোগিনীর সাথে চাই না। দুলাই, ওই যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, আমরা শত চেষ্টা করলেও ওর লক্ষ্য ভ্রষ্ট আমরা করতে পারবো না ভাই। আমরা পারবো না ওর লক্ষ্য ভ্রষ্ট করতে, বরং আমরা আশীর্বাদ করি আমাদের ও যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে ওর লক্ষ্য যেন সত্য হয়। ওরে আমরা যে পর হয়ে গেছে ওর কাছ থেকে। ঠিকই বলেছি। বিদায় দাদা, বিদায় বল, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। হ্যাঁ, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। কিন্তু আজ থেকে তো আমরা দাদা দাকে কাঙ্গাল হয়ে গেলাম রে। কে দাদা বলে ডেকে আমাদেরকে সান্ত্বনা দেবে? তাই তো যাওয়ার পূর্বে একটি বার তুই দাদা বলে ডাক। তোর দাদা ডাক শুনে আমি তো হৃদয় কাটবে। দাদা, ও দাদা অমন করে দেখো না তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছু
তোমাদের চোখে জলে পাঠিয়ে আমার চোখ হয়ে ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে শিকাল কাটা পাখির মতো আমি বেঁচে আবার পুজো দিতে যেতে হবে। হরিবল হরিবল হরিবল। আমাকে চিনতে পারছেন গো? আমি ব্রাহ্মণ। কি আর বলবো বাবা, বাড়ি আমার ছিল অন্য জায়গায়, নতুন করে বাড়ি করেছি শালবনাতে। আমার অবস্থা মানে খুব ভালোই আবার খুব খারাপ। মানে ভোরবেলায় আমি স্নান করতে যাই কেন? পায়খানার জন্য। 30 বছর হয়ে গেল বাবা, পায়খানা আমার হয় না। 30 বছর হয়ে গেল, এত চেষ্টা করছি পায়খানা হয় না। পায়খানা আসছে আর ঘুরে চলে যাচ্ছে। তো আমাকে মাঠে ঘাটেই পায়খানা করতে হয়। ও আপনারা কি ভাবছেন যে পায়খানাটা মানে আমার পায়খানা হয় না? এটা নয়, পায়খানা বাথরুম তৈরি হয় না। সবাই সরকার থেকে পেলো, আমার বেলা কিন্তু বাবা হয় না। আসছে বলছে তোমার নাম ভুল, এই ভুল সেই ভুল, ঘুরে ঘাটে চলে যাচ্ছে। তো গিন্নিকে বলি ভোরবেলায় আমায় ডেকে দিও, কেননা যদি বেলা উঠে যায় তখন যদি পায়খানা করতে যাই লোকে দেখলে মন্দ বলবে যে ব্রাহ্মণ মাঠে ঘাটে পায়খানা করছে। তাই ভোরবেলায় যাই, কেউ যেন বাবা দেখতে না পায়। তবে যাই হোক, যাক একটু যাই বাবা, নদীর দিকে যাই। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
বদনে বলো সবে হরি হরি। হরি নাম পরম মম জীবের মূল ধর্ম। হরি নাম পরম মম জীবের মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 ওরে সর্বনাশ, ঠাকুরের নাম করতে না করতে বাবা পেটের ভিতর পায়খানা ভুটুর ভাট আর থাকতে চায় না। ইস, কি মাগি। নদী তো বাবা অনেক দূর, পায়খানা নিয়ে তো আর যাওয়া যাবে না। যাক, ভোরবেলা অন্ধকার অন্ধকার ভাব, কেউ জেগে নাই, এই সুযোগে যে এই জমিতেই বসান দিয়ে দিই বাবা। আহ, হরিবল হরিবল হরিবল। কে মাগে? আমার জমিতে কেন পায়খানা করছো? বাজনার থেকে আগে বাজনায় বেরিয়ে গেল, প্রাত করে বেরিয়ে গেল। এই যে যার জন্য গিন্নিকে বলি ভোরবেলায় ডাক দিও, ভোরবেলা না ডেকে আমার আগেই লোক জেগে গেছে, এবার জমিতে পায়খানা করতে গেলে বকছে। আরে মা, তোমার জমিতে আমি পায়খানা করছি না। কি করছো? তোমার জমির লঙ্কার গাছগুলো দেখছি সব মরে পুকুরে শেষ, জল বৃষ্টি তো নাই। যাক, তোকে মাকে থামা যায় না, থামা যায় না, এই জমিতে বসান দেই। ওকে রে, মাকে কে গে? কেন আমার জমিতে পায়খানা করছো? পায়খানা করছি না রে বাবা, তো কি করছো? তোমার জমিতে দেখছি যে তোমার জমিতে সার ভালো আছে। সার ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দূরে যান। হ্যাঁ বাবা, দেখতে হবে না। আমি ব্রাহ্মণ মানুষ, নদীতে যাচ্ছি, নদীতে যাচ্ছি। হ্যাঁ, যান। ওরে সর্বনাশ। যাক, এই পাড়ার দিকে চলে যাই, এখানেই দিব বসান, এবার কেউ নাই এখানে। হরিবল হরিবল। যাক বাবা, খাওয়াতে কি শান্তি, হাগাতে বেশি শান্তি গো। হেগে যা শান্তি পাইলাম তো মাথা খারাপ। ও গে মা গে, হাগা কি কম হয়েছে গো? একবারে 1.5 কিলো হালুয়া পাকার মতো হাগা হয়েছে। হবে না কেন? শ্যামলের বাড়ি আর মালিকের বাড়ির খাওয়া, মালিকের বাড়ি আর শ্যামলের বাড়ি যা খাচ্ছি না, মাথা খারাপ করা। ঘুগনি খেয়েছি, ঘুগনিগুলো বেরোচ্ছে একবারে। যাক, পায়খানা তো সারলাম বাবা, এবার জল। ঘটিতে তো আমার জল নাই, নদী তো অনেক দূর, আশেপাশে পুকুর আছে নাকি দেখা যাচ্ছে না বাবা, কেননা অন্ধকার। এবার কি করি, মনে পড়েছে ঢিল ছুড়বো। জল থাকলে টাপুং, না থাকলে খটাস। এইদিকে মারি, একবার টুলস একসাথে ছাদে গিয়ে পড়ে গেল ঢেল গো। জল নাই, এইদিকে মারি তো খটাস। বাবা, একবার হসপিটালে চলে গেল। এইদিকে মেরে দেখি, বামঙ্গলা নদীতে চলে গেল। এই পায়খানা নিয়ে কি বামঙ্গলা নদীতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কি চাইছে? যাক বাবা, যুক্তি আছে, বুদ্ধি আছে, কেউ তো নাই।
এই সুযোগে জমির আইলে বসে দু পা ফাঁক করে ঘুষড়ে 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 পরিষ্কার করে চলে যাবো। জমির আলের মাথায় তালের গাছ গো, অন্ধকার তো দেখতে পানি, হঠাৎ বলে গেল ওকে মাগি। ও আরো একটু আছে গো, কিন্তু আর দেওয়া যাবে না। রোদে ঘাস মরে গেছে, ঘাসের মাথাগুলো নাই, একবারে ছাল বাকলা ছুটে গেল। যাক, এইভাবে চলে যাই নদীতে কষ্ট করে। একটু বাতাস চলে গেল গো। যাক, এবার নদীতে গিয়ে পরিষ্কার হয়ে যাবো, কেউ আর বুঝতে পারবে না যে ব্রাহ্মণ পায়খানা করে ঘোষার মেরেছে। যাক, এবার নদীর দিকে যাই। জয় রাধে জয় রাধে, রাধে রাধে বলো, নদীর ঘাটে চলো। জয় রাধে জয় রাধে, রাধে রাধে বলো, নদীর ঘাটে চলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে রাধে বলো, নদীর ঘাটে চলো। রাধে জয় রাধে, রাধে রাধে বলো, নদীর ঘাটে চলো। হরি বল হরি বল। এই তো বাবা চলে এসেছি নদীর ঘাটে, স্নানটা একটু সেরে নেই বাবা। হরি বল। মাগে এত গন্ধ কিসের গে? বাপ, এত পচা পচা গন্ধ কিসের? এটা তো গোল ঘরের হলডিস ফ্যাক্টরি গন্ধ নয়। এত গন্ধ কেন? মনে হচ্ছে ঘুড়ি বেরিয়ে আসবে। দেখিনি তো। সর্বনাশ কাণ্ড গো, সর্বনাশ কাণ্ড। কথায় বলে না, ভেবেছিলাম খাবো চিরা দই, আর ভগবানে মিলাই দিল ধান শুদ্ধা খই বাছুর। ভেবেছিলাম তাড়াতাড়ি করে স্নান টান সেরে পুজো দিতে যাবো, যে দুটো খেতে পারবো, কিন্তু আর হলো না। আমি যেই ঘাটে স্নান করি সেই ঘাটে একটা মরা লেগে আছে। এই মরা লাগা ঘাটে যদি আমি স্নান করি, লোকে যদি দেখে নেয় যে যে ঘাটে মরা লেগে আছে সেই ঘাটে ব্রাহ্মণ স্নান করেছি, আমাকে বাবা কেউ আর পুজো দিতে ডাকবে না। তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো ডোমদের বাড়িতে। ডোমদেরকে ডেকে নিয়ে এসে ঘাট থেকে মরাটাকে সরিয়ে তারপর যাবো বাবা আমি পুজো দিতে। হরি বল হরি বল। छोड़ के कहना गया क्या मर दे, शादी कर ले बर्बाद ही कर ले, शादी कर ले बर्बाद ही कर ले, हमका बुढ़वा भाता देखे शादी दे, हमका बुढ़वा भाती देखे शादी दे। आधी आधी रात बुढ़िया हमके जगावे
जल्दी आ जाता नहीं बूढ़ी नूढ़ी छोड़ के दारू पी हमर भरनिया भागे भागे जाय रे भैया तू हमरा बुला अरे भरनिया आगे आगे जाय रे भैया हमके बुला संगे ओ बुढ़िया बिया रे भैया हमके बुलाए बुढ़िया भागे भागे जाए रे भैया हमके बुलाए परिनिया के चर चर गो बच्चा संगे संगे बुढ़िया भी आई रे भैया हमके बुलाए भैया भागे भागे जाए रे भैया आई हो दादा हमर तो घुरा के लूरो नहीं खे अरे लखपतिया रख तनी दारू दो अरे अभी तीन तोड़ के भाग जाने छी हमारे ले दारू पी थोड़ा दारू पी वो महुआ के दारू छे भैया थोड़ा सा पी एक मर दे अरे तू आदमी छे ना आदमा छे हो हां ऐसा दारू पी ले छिया आ तोर मुंह बसा ले छिया हां ओ बोले अरे तो सुकोरी कहाँ छोड़ ले अरे बुढ़ी नोड़न केना गेले छी कुछ मालूम नहीं के छे मालूम नहीं किसी कौन भोड़िन गेले छे पोखर में गेले छे नहीं मैं बागान में पाट खेत में जाले छे गू खाई ले छे भैया सुअर गू खा ले छे गू खा ले हां और हम छोड़ ले वाली जो सेमल बना सेमल वाली को कुछ बिटा छोड़ ले सुन हमारा काम कौन छे भैया हां हमारा काम कौन छे ओ हमारा काम छे भूरी में चढ़ना काम हाँ, छे और घाट पहाड़ा काम छे हाँ। लगा करा बोल गाना तनी दारू दे थोड़ा तन के पी ले अरे शामी तेरी मुरली बजायो धीरे धीरे अरे लगा शाम तेरी मुरली बजायो धीरे धीरे योही पर गंगा यही पर जमुना यार योही पर गंगा यही पर जमुना यार विश्व में सूरज चले विश्व में सूरज चले चले धीरे धीरे शाम तेरी मुरली बजायो धीरे धीरे शाम तेरी मुरली बजायो धीरे धीरे तोर मोरली तोड़ दे बाप तोर मोरली तोड़ के तोर मुंह में घुसा दे मोरली ओ भैया ले भैया हाँ। दारू पी और बिस्तर लगाए जा सोच ओ
अब सुतबे हाँ और भरनिया का भड़िया खाने गेले छी हो मालूम है हाँ जाए चल छोड़ दे भड़िया का छोड़ दे जान मत लगा दोनों भाई दारू पिया छोड़ लगा बिस्तर लगा का कर ले छी मर गए हम ओढ़ के सुता हूँ हट ए जे बिस्तर लगा जल्दी लगा अरे बहुत नींद लगले छे भैया बहुत नींद लगले छे जल्दी लगा तू सुतबे ना हाँ सो हाँ बुढ़िया नानी गे बबसा घर में बिछना करिया बुढ़िया ओ बुढ़िया नानी गे खुशी घर में बिछना करिया दे नहीं गहम के लचपच रुड़िया मगे मटर के दाल ऐसे गबन के लचपच रुटिया मगे मटर के दाल बुढ़िया नानी के घसी घर में बिछना करिया दे हो सूत आज बहुत दिन लगले छे भैया और नहीं के मान ले छे बहुत दिन लगले छे तो अगर तू अगर तू साला तू सोच आज एक बात या सुन हाँ तू तोर बाप हमर बाप हाँ एके बाप के बाप ताले तोर बाप हमर के लागे रे हमर बाप तोर साला लागे सही बात और एक बात हाँ हमर माई हाँ तोर माई एके माई एके माय ताले हमर माई तोर के लागे रे तोर माय हमर नानी लागे एक बात बता तू हमर भाई हाँ हम तोर भाई हमर मौगी हाँ तोर के लागे तोर मोगी हमर मोगी लागे हाँ, हाँ, तू बड़का छिए ना हाँ, ले ठीक, सोच सोच, लगा सोच। बिस्तर लग सोच सोच पहले सूत ना रे तू आगे से हम आके सूत ले अरे तू गोटे बिस्तर तोरे हम कहाँ सुत बोले ठीक है वाह अरे पागल छिया का हो फसाले छिया हमर दे ए आराम से सोत रे पेट में पाथर छिया रे अरे लपकचा मार दो ए बोलो हेगे बासी हमरा भतार को देखल छो नहीं देखल छो तुमसे मिलने कोशिश करना वादा कभी नहीं करना मिलने की कोशिश करना वादा कभी नहीं करना भूल जाता है वादा को भूल जाता है हमारा भतार को देखल छो नहीं देखल छो ए लब को चा मार दुआ हो ए भैया तोर मुँह इतना कहे चौड़ा लागत रे अरे हमर वाला भोकिया छिया भैया ए दौड़ा हो ए दौड़ा भैया का मार ले छिया भैया ए भतरुआ भतरुआ हो
का बोला छो दोनों बे दारू पियल छाड़ी याद ना छता छो ए दौड़ा दौड़ा हो ए दौड़ा हो तू ना उठ पड़ो मजा छाड़ो में छाड़ ले तुम इसे उड़ ले रे मोजा दौड़ा हो माय गॉड ए भागवा का रोक जा दारू पिया चार यादन में सुतल छो भैया पीला छी हमरा के भैया पियल छो भैया पीला छी का हो दौड़ा दौड़ा हो झाड़ू छिए ना काले काले छे ये ए, झाड़ू से ये कौन सी तो ना देगी हाँ? रोक भैया हमरा के दारू पिए छे मार ओकरा के तुम्हारा भैया दारू पियल छे अरे ऐसे नहीं दे झाड़ू दे आई उठ ए मर दे ए हमर बता आई उठ बोले 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 ए भद्रवा दारू पियल छे यादन में सुतल छो ऐसे ना का कर दारू पियल छे यादन में सुतल छो शुक्र निकाल गया अरे मोटा शुक्र निकाल गया छे दारू पिए रोक भौजी तू इधर आ भैया भौजी के तू शादी कर ले छिया ना तोरा के भौजी शादी कर ले छिया हो तोरा के झाड़ू दे के मार ले छिया तो मरत छे ना मोगी छिया हो ओ मार ओकरा के हाँ रे मुखी तू हमरा का मार लेसिया पूजा करो हाँ हाँ हम पूजा करो अरे मार तू हमरा का शादी कर ले बानी ना हम तोरा के शादी कर ले रुक जा देख ले छिया का मार ले छिया हो हाँ रे मार ओकरा के छोड़ बात छोड़ मार पे भैया हमारे गड़िया काहे दुखाता नहीं रे झाड़ू दे के मार ले छिया मार दे हाँ हां झाड़ू दे के मार दे मार हमरा का मार लेसिया रुक देख लाठी दिखे ए भतरुआ का हो तुम मर्दा का मारबर ओ मोटा घर में किछु नहीं खाल के मर्दा आवाज छे नदिया चमकाल के ओ मोटा घर में नहीं कुछ खाई के मर्दा आवाज छे नदिया चमकाल के घर में किछु नहीं खाल के मर्दा आवाज छे नदिया चमकाल के मर्दा आवाज छे नदिया चमकाल के घर में कुछ खाए के नहीं खे नहीं दिखे घर में नहीं खे नहीं दिखे और तू सूप चंगारी बेचेंगे चार ना कर बनी तू ना दो अच्छा भैया घर में कुछ नहीं के खाए के एक पुआ चार छियो हाँ 2 गो लहसुन तो को सुन 2 गो मरीच मरे और 1 प्याज हाँ कितना दिन जाई एक हफ्ता जाई हाँ सप्ताह जाई हां एक सप्ताह एक हफ्ता जाई एक हफ्ता जाई एक सप्ताह जाई मार कर ले छिया मार एक सप्ताह जाई अरे मोगी अरे मारा ले तो मारा ले चुड़िया खन के तोड़ा ले अरे मारा ले तो मारा ले चुड़िया खन के तोड़ा ले बुढ़िया रे सब तो मानिया कहा भाई रे
পাইবে রে ডোমনি। भौजी হ্যাঁ মুরগি। भौजी हम भैया के छोड़ दे तू हमरा के साथ चल भाग जाई। हाँ भौजी हाँ हाँ? हाँ भौजी हम दोनों भाग जाई तो भैया के छोड़ दे। হারামখোর। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। মুরগি করে। अरे भौजी केने गेले छिया ओ ডোমদের বাড়ি বাবা চলে এসছে। মুরগি করে। এই যে বেটার মদ খেয়েছে খুব, এ বাবা, বাড়িতে কান্না এ শুরু করেছে। বুড়িয়া। হুঁশ নাই, হুঁশ নাই। এরা যখন পয়সা থাকবে পয়সাকে পয়সা মনে করবে না। কতগুলো যে খেয়েছে, খেয়ে এখন বাড়িতে কান্নাকাটি শুরু। এ ভইয়া। এ ফলুয়া, भैया কালুয়া রে, भौजी भौजी কি হয়েছে রে বাড়িতে রে? কান্নাকাটি করছিস কেন? अरे रोक भौजी रोक हम आइले छिया रोक रोक ব্যাট! কত ছাড়া। আমি তোর বৌদি, भैया ये भौजी ने के जे এ কোন ছেলে? আমি ঠাকুর ঠাকুর। হ্যাঁ? कुकुर छिया ব্যাট! কুকুর না রে বাবা, ঠাকুর। ओ ও ठाकुर ঠাকুর ছে তো। गोड़ लगे छिया ব্যাট! এদিকে ঢুকছিস কেন রে? এ দেখো তো। এ ঠাকুর, হ্যাঁ, তো তোর পিছে খুঁটা কাহা? ওরে সর্বনাশ, ডোমদেরকে বাবা বুঝাই কে? আমি কি কালী ঠাকুর, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর যে আমার পিছনে বাসের খুঁটা থাকবে? कौन ठाकुर छे तू আমি ব্রাহ্মণ ও ব্রাহ্মণ। এ বারামান চাচা। ए फूफा আয় নারায়ণ। ए फूफा রাম রে বাবা, কি সর্বনাশ, কি আর বলবো গো। আরে বাবা, বারম্মণ নয় ব্রাহ্মণ। এ ব্রাহ্মণ মশা। আচ্ছা এই, তোমাদের বাপের ঠিক আছে? কেউ মুসা, কেউ ফুপা, কেউ কাকা। এ মশা শ্বশুর। আরে কি করছিস রে? ওরে সর্বনাশ। भैया एक और पिछवाड़े में कहे मोटर दाल थी यार ना घुगनी घुगनी काहे लगले छी यार बसाले छी एकदम माछी ठंडा लगले छी एकदम माछी लगले छी काहे हो ডোমদের নজর গো, পায়খানা করছো সেটা দেখে নিয়েছি। মাছিগুলো বসছে তো জানে। আরে বাবা, কি দেখছিস? अरे कौन चीज है हो আরে দেখ, দেখ। গু গু বাসাইছো কাহে? ये घुगनी छी का हो হ্যাঁ, ঘুগনি খা। बांध के लेके आनले छी हां হ্যাঁ, বেঁধে নিয়ে এসেছি তোদের জন্য। हां और थोड़ा दे दे আয়! এদিকে যাও। শোন বাবা শোন, ব্যাপার হলো কি যে তোদের বাড়ি আমি এসেছি কেন, আমার কথাগুলো আগে শোন। তোরা তো নিজেই ব্যস্ত। তবে শোন, তোর বাবা আমাকে বলতো দাদু, বলতো কিনা তোর আমাকে কাকু বলে ডাকবি। हां এ কাকা শ্বশুর। হ্যাঁ, তোর বাপ শ্বশুর আরাম জাদা। শ্বশুরটা বাদ দিয়ে কাকা বল। हां ये फका হ্যাঁ, কাকারা ফাঁকা। हमार भौजी हारा गेले छी फका ও তোর বৌদি হারিয়ে গেছে। हां हमार भैया मारले छी ওর মগি। থাম। কোন জ্বালায় পড়লাম রে বাবা? ওম গঙ্গায় নারায়ণ। আরে বাবা, তোর দাদা তোর বৌদিকে মেরেছে। हां মারার পর তোর বৌদি কোথায়? জলে ডুবে গেছে। हां पानी में डूब गेले छी ঠিক আছে, আমি যাচ্ছি, গাজল থানায় যাচ্ছি। अरे अरे काजल थाना काहे हो কি করবো? तू खोज दे ना हमरा के আমি খুঁজে বের করবো। হ্যাঁ। ওরে, আমি আসলাম এক জ্বালায় আর করলাম বাবা এসে আর এক জ্বালায়। ব্যাটারিটা পাল্টারে বাদল। যাক, কি আর করবো? আমি যদি এদের বৌদিকে না বের করে দেয়, আমার কাজ কিন্তু বাবা এরা করে দিবে না। তো যাক, একটু ধ্যান করে দেখি। জলে ডুবে যদি জল খেয়ে ব্যাঙের মতো পেট ফুলে মরে যায়, বলা তো যাবে না। একটু ধ্যান করে দেখি বাবা। হ্যাঁ, পায়খানা করে এসে এখন ধ্যান করতে হবে, কি আর বলা যাবে। ওং ধ্যান বুটির মাথায় হলা রকম জমতে দাদু পিয়া দাল মিয়া চটাম চটাম ধ্যান বুটি বুটি রোডা নুয়া বেটা ঢামা বেটা কাটাম কাটাম হিনি মিনি মারি গুড়ি বুড়ি কেটে বাদ করবে হিতারে বাড়ি তাই হট করে পাঁচ কাটা পাট কাটা কাটবে তার হিতাল আরাম চাদারা। আরে का हो স্নান করেছিস রে? अरे हम नहा ले छी का कैसे लगले छी हो কতদিন স্নান করিসনি? এত গন্ধ শরীর। हम 5 मास नहीं के नहा ले छी 5 মাস স্নান করিসনি? আমার 2 সাল হবে। তোর 2 বছর? 2 মাস না 2 বছর? 2 সাল হবে। হায় সর্বনাশ গো, এত গরমে থাকছি কি করে বেটা? ইস, खाली खिटखिटे ले छी हो ওই জন্য চুলকানে শরীর। দেখ, ব্রাহ্মণ মানুষ, পরের বাড়িতে যাই পুজো দেই, পরের খাই, নিজের বাপের খাই না। ধুতি দেখেছিস?
আমার বউ দিনে 5 বার করে শ্যাম্পু সাবান লাগে। 5 बार से হ্যাঁ, পরের দেওয়া কিন্তু নিজের বাপের টাকা কিনে নয়। हाँ हाँ तुम ब्राह्मण छे ना। এই যে গামছাটা দেখেছিস, হ্যাঁ। দিনে 4 বার করে। আরে এটা কি রে? अरे हमारे ये सूख में सूखरी के गोदी में सुतते छे वो कथा छे। ও তোর শুয়োর এই কাঁটাতে শুয়ে থাকে। हाँ हम सुते छे सुअर सुते छे सब। সব এটাতে হাগেছে মুতেছে। ছি ছি ছি, আমার গায়ে আলো কি করে রে? হায়! ছি! अरे हम काहे देले छे तू लगला छे भूत चढ़ गेले छे। তোরা আমার সর্বনাশে গঙ্গা জল আছে। हाँ गंगा पानी দে छे। দে দে দে, তাহলে দে। ले। গঙ্গা জল দে, গঙ্গা জল দে। ले गंगा पानी ले। আরে তোর গঙ্গা জলে বের মুড়ি কেন ভাসছে রে? अरे ये गंगा पानी छे ना, गंगा में सब दाना उना देले छे ना। ও মানে যারা ওই মানে ইয়ে করতে যায়, পিণ্ডদান দিতে যায় বা স্নান করতে যায়, অন্নদান করে, হ্যাঁ। মানে গঙ্গার জলে অন্নদান করেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওং আম্বে বালিকাং কাশ্য চন্দ্রং হি তরি ভবং ইয়া গচ্ছ ইয়া দুষ্ট ইয়া শান্তি ইয়া শান্তি। আরে এত গন্ধ করছে কেন রাস্তে রাস্তে? अरे ये 3 ताला का गंगा पानी छे। 3 তালা? হ্যাঁ। গঙ্গা যমুনা সরস্বতী। हाँ। और ले थोड़ा गंगा पानी। ওং আম্বে বালিকাং কাশ্য চন্দ্রং হি তরি ভবং ইয়া গচ্ছ ইয়া দুষ্ট ইয়া শান্তি ইয়া শান্তি। আরে গঙ্গা জল হলে বের এত আইসটা গন্ধ কেন করবি না? अरे कौन समझ ले छे कौन गंगा पानी? কেন গঙ্গা যমুনা সরস্বতী? आ नहीं आदिवासी के घर में होले छे ना 3 ताला। এটা মদ, এটা মদ। এই সর্বনাশ, তোরা আমার সর্বনাশ করলি বাবা। ব্রাহ্মণের পেটে যদি 1 ফোঁটা মদ যায় 14 বছর দেহটা অপবিত্র থাকবে। তোরা তো আমাকে 1 ফোঁটা দিসনি, এতগুলো দিয়েছিস। মনে মনে আমার 52 বছর থাকবে রে বাবা। যাক বাবা, যখন একটু খেয়ে নিস কাউকে বলিস না। তবে হ্যাঁ, তোর বৌদিকে পাওয়া গেছে, हाँ ले गया भूल। জলে ডুবে আছে। দাঁড়া, যাই বের করে দেই। হরি বল। কেন ভাস্তা বউ বলে কথা? जल्दी करो उठाओ। বউটার মাথায় চুল আছে। हाँ हाँ बड़का बड़का बाल छे। কি বললি? अरे बाल छे हमारे भौजी के। इतना बड़ा बड़ा बाल छियो। চুল। अरे हमारा भाषा में उनको बाल बोल ले चाहो। এই জন্য কথায় বলে গো, এক দেশের গালি আর এক দেশের গুলি। এই চুলকে আমরা শ্যাম্পু সাবান দিয়ে কত যত্ন করলাম, আর ডোমদের বাড়ি থেকে এই চুল ওইটা হয়ে গেল। হায় সর্বনাশ। দেখলি যে মাথায় ফুল আছে, ফুল। हाँ फूल छे। এটাই হতে পারে। বৌমা এসো, বৌমা এসো। अरे मारा ले এই দেখ, या ठंडे तोड़ा मारा ले तो मारा ले चूड़िया ठंडे तोड़ा হ্যাঁ? আরে আমাকে মারছিস কেন? मार मतलब का कर ले चाहता और हमारे भौजी के हाथ पकड़ ले छे मर्दे। तोरा के पुलिस खोज के ले आ तू हाथ पकड़ ले छिया। ए देवड़ा ওরে দাওরা হো। সর্বনাশ। মানে খুঁজতে বলছিস, হাত ধরতে বলিস নি? मैं আদম ফাটা ডোম রে। এই, আরে জলের ভিতর হাত ডুবেছে, হাত দিলি কোথায় কোথায় হাত পড়েছে আমি জানি? জলের ভিতরে। তাই গড়ওয়ানা কাहे না ধরলো যা? এটা আমি কি দেখতে পাচ্ছি জলের ভিতরে কোনটা পার কোনটা হাত আর কোনটা এই মাথা? দাওরা। सुन हमार भौजी के तू हाथ पकड़ ले जा। हमार भौजी के हम जात में ना ले। चले जा भौजी के साथ जा। থাম 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 থাম। ए चाचा जी তোর বৌদির হাত ধরেছি বলে যাতে আর লিবি না তো? नहीं। আমাকে কি করতে হবে? हाँ जोरी शादी कर। करना। বিয়ে করতে হবে? ए ब्राह्मण चाचा जी हमरा का शादी कर लो। আর, তুই আমার ভাতিজা বউকে তোকে বিয়ে করা যাবে? हाँ हमका शादी कर लो। থাম 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 না, ছাড় না কে। কথায় বলে এই জন্য গো, যে ভালো নাম বলে শালা। থাম, এটা গলায় ঢুকে মুরদি। ভালো নাম শালা। ভালো করে বউটাকে খুঁজে বের করে দিলাম, এখন বলে আমাকে বিয়ে করতে হবে। हाँ तो हाथ कहीं पकड़ ले जा बोल। আমি বাবা বিয়ে করতে পারবো না। शादी नहीं करेगा तो जोरी बना लगेगा। জরিমানা हाँ না, বিয়ে করলেও ভালোই আছে বউটা উঠতে। না না না, বিয়ে করতে পারবো না বাবা, জরিমানা দেবো। जोरी बना लगेगा। কি আর বলবো,
যতবারই যার বাড়িতে যাই আমাকে উল্টা বিচার করতে গিয়ে আমাকে জরিমানা দিতে হয়। ভেবেছিলাম 12 মাইলে একটু জমি ছিল, জমিটা বিক্রি করে বেটের বিয়ে দেবো, কালকে গল্প করলাম আর হলো না। ওই জমি বিক্রি করে তোদের জরিমানা দেবো না। কি দিবি বল? हाँ मिलेगा 50 किलो सुअर का मांस। 50 কিলো শুয়োরের মাংস? हाँ ওরে বাবা, ওগুলো তো বাবা ছুঁলে দাম কত রে? 200 रुपया किलो। 200 টাকা কিলো? আর বলেছে হ্যাঁ? ঠিক আছে বাবা, দিব দিব দিব। আর কি নিবি? আর আর কি? 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল? ওকে মাগে এখন মানে 3200 টাকা না কত টাকা কুইন্টাল? হায় সর্বনাশ, আমি দিতে পারবো না। আর 50 গ্রাম তেল, सरसों का तेल 50 ग्राम। সরষার তেল 50 গ্রাম। হ্যাঁ। আর কি নিবি বল? আর 1 কুইন্টাল আলু। 1 কুইন্টাল আলু? এখন কত নিচ্ছে গো? 1100। ওকে মাগে দিব। हाँ काका बोले थे तेल 50 ग्राम। हाँ আর কি? और 25 ग्राम जीरा। 25 গ্রাম জিরা। हाँ আর और नमक 50 ग्राम। 50 গ্রাম লবণ। हाँ কি করবি তোরা, খিচুড়ি? हम तो खिचड़ी 50 बना ग्राम के हमारा समाज के खिलाए हम। ও মানে বউটার আমি হাত ধরেছিলাম হ্যাঁ। যাতে নিবে না কেউ, এবার যাতে তুলতে গেলে হ্যাঁ। গোটা সমাজকে খিচুড়ি করে হ্যাঁ, খাওয়াতে হবে। হ্যাঁ। যাক, 50 কিলো শুয়োরের মাংস, 1 কুইন্টাল আলু, 1 কুইন্টাল চাল, 25 গ্রাম সরষের তেল, 50 গ্রাম জিরা। তরকারির স্বাদ ভালোই হবে, খারাপ হবে না। হ্যাঁ, চাটে খাবে, হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করে দিস। हाँ सब लोग আর आए, हाँ। ডোমের খাওয়ার কি বলি রে, এতগুলো মাংস 25 গ্রাম জিরা দিবি, তাহলে কেমন স্বাদ হবে, সবাই আসবে খেতে। ঠিক আছে বাবা, দিব। हाँ তুই কিছু নিবি গে বল। হ্যাঁ ব্রাহ্মণ চাচাজি, হ্যাঁ, हमारा एक दाबी है। তোরও দাবি আছে, কি আছে? हाँ আমার ভাতার को पास মাঙ্গলচিয়া। बता नीचे हम। হ্যাঁ দাওরা দাওরা মাঙ্গলচিয়া হ্যাঁ। নাই দিয়েছি। ও মানে তোর স্বামীর কাছে চেয়েছিলিস, তোর স্বামী দেয়নি, দেওরের কাছে চেয়েছিলিস, দেওরও দেয়নি। হ্যাঁ। আমি দেবো, বল কি নিবি? हमारे काছে सोचिए चाहिए। সুচিয়া। हाँ যাক, বিপদ তো মানুষেরই হয়, ফাঁসতে বউ মানে নিজের বেটার বউ বলে কথা। সবাইকে যখন সব কিছু দিতে পারলাম, তো বউটাকে ছুটিয়া দিতে পারবো না? এরে, 1 ঘটি জল দে। पानी। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। বৌমা চলো, ঘরের পিছন দিকে চলো, कहाँ जाई? ঘরের পিছন দিকে। हाँ चले। अरे पिछवाड़े में दीजा। ঘুরো বৌমা, ঘুরো এদিকে। तो काहे पिछवाड़े में हाथ दे लेते हो? কেন বউটা তো বলো ছুটিয়ে দে। अरे मरते बात नहीं के समझ में चाहो। কেন अरे नाक के नतनिया को छुचिया बोले बोले। এই নাকেরটাকে তোরা বলি ছুচিয়া? हाँ হায় সর্বনাশ। আর আমরা বলি পায়খানা করার জল দেওয়াটাকে ছুটিয়া। এইটা ছুটিয়া? সর্বনাশ। ঠিক আছে, দিব, ওটাও দিব। তবে একটা কথা বাবা, हाँ আমি যে ঘাটে স্নান করি সেই ঘাটে একটা মরা লেগে আছে, হ্যাঁ। মরাটাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ। আর একটা কথা, তোরা যা যা চেয়েছিস আমি সব কিছু দিতে চেয়েছি, আমি একটা জিনিস চাইবো, তোদেরকে বাবা দিতে হবে। हाँ तुम इतना चीज देगा, हम एक चीज नहीं देगा, जरूर তোদের देगा। মুখের কথা আমি বিশ্বাস করবো না, काहे हो? তোরা আমার হাতে হাত দে। हाँ हाथ दे भैया, फौजी हाथ दे। দেখ, हाँ কথাটা হচ্ছে হাতে হাত দিয়ে কথা দিচ্ছিস, হাত দেওয়া মানে জাত দেওয়া। हाँ শোন, তোরা যা যা চেয়েছিস আমি বাবা কিছুই দিতে পারবো না। हाँ कौन बात है कि चाहो? পরের বাড়িতে ঘন্টা বাজিয়ে পুজো দেয় বাবার, ভগবানকে আঙুল দেখায়, আমাকে ঠকাবি তোরা? শালা শুয়োরের বাচ্চা। আরে আরে, মারছিস কেন? हमरा का गाली दे ले तू। তোকে গাল দিলাম, কখন গাল দিলাম? अभी तो बोले सुअर के बच्चा। আরে বাবা, ওটা নয়, ভাবলাম ডোমদের বিচারে যখন আসলাম, কোনো কিছু যখন দিতে পারলাম না, তো দুটো শুয়োরের বাচ্চা না। ओ बहुत अच्छा बहुत अच्छा। ডোমের গোষ্ঠী বেচি রে। মারিস না মারিস না, মারছিস কেন? हमर कुश्ती के बच ले तू। তোদের গোষ্ঠীকে আমি বেচতে চাইলাম? हाथ तोड़ दे। তোদের গোষ্ঠী আমি বেচতে চাইলাম? का बोले जब तक तेरे कुश्ती के बेची। আরে বাবা, তা নয়, ভাবলাম এত কিছু গন্ডগোল যখন হয়ে গেল, हाँ তো ডোমদের বাড়িতে যখন চলে আসছিলাম, তো 2 কিলো মিষ্টি দিব। ओ ये बात थी। ठीक है हम খাবি? हाँ নিবি? হ্যাঁ। মুখের মাপটা দিবি? হ্যাঁ। আয়, আয়। ले 50 किलो सुअर का मांस, एक तो कुंटल लूर रखे। अब चल 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 जल्दी चल, चल, घाट पे चल। घाट पे चल, घाट पे चल। चल जल्दी घर चल। भौजी तू घर जा। हाँ
घेर 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 भैया घाट घेर। कौन सी है घाट घेर? अरे भैया ये बच्चा कुछ कर दगा সে কি কে গো বাবা? এমনি ভাবে আমার এই পথ মাঝে পথ রোধ করে রয়েছো। हम पटोनी छे। পাটনি हाँ কেন বাবা? কি আমার- হয়েছে যে আমার এই পথ রোধ করে রয়েছো? हमारा घाट पार होके जाएगा तो कोड़ी लगेगा। সে কি বলছো বাবা? हाँ এই ঘাট পার হয়ে গেলে পারের কড়ি দিতে হবে। हाँ কিন্তু দেবার মতো কড়ি তো আমার কাছে নেই। আমি কি করে তোমাদেরকে কড়ি দেবো গো? सुनो भाई, तुम्हारा गोद में कौन छे वो? এ আমার মৃত স্বামী গো। तुम्हारा पति छे। तुम्हारा पति के ये राग रहे घर और तू चला जा गांव में जाके कोड़ी लेके आ। चलो कान कोड़ी तब हम छोड़ेंगे भाई। আমাকে কে কি কড়ি দিবে জানি না বাবা, কিন্তু এই ঘাটে পার না হলে তো আমি যেতে পারবো না। ওগো নগরবাসী গো, ওগো বাবা মা, সকলে জানো গো ঘাটে কড়ি না দিলে পার হওয়া যায় না। আর এই ঘাটে কড়ি দিয়ে তবেই পার হয়ে যেতে হয়। কিন্তু দেবার মতো কড়ি তো আমার কাছে নেই। আজকে দিনে এই বিপদের দিনে তোমরা হচ্ছে আমার সাথী গো। ওই আমি করি কোথায় পাবো গো ওরে পাটো ওই আমি এই যে বাবা আমি করে নিয়ে এসেছি গো। हाँ रे माई जी अभी तो एक कहन कोड़ी बाकी भी বাবা আমায় আশীর্বাদ করো। দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসার সময় আমি সেই বাকি পরিকাহন দিয়ে যাব। ঠিক আছে রে মাঝি ঠিক আছে, কারণ এই ঘাটের কড়ি দিয়ে গেলি তোর মঙ্গল হবে। তাই তো আজ আমরা ডোম জাতি ছোট জাতি আজ আমরা দু হাত তুলে আশীর্বাদ করছি। ঠাকুর তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরে নিয়ে যেদিন আসবে আমাদের ঘাটের কড়ি যাবে।